কুরআন শরীফ সৈশুদ্ধ করে পড়তে এমন ৩টি নিয়মের নাম বলবো, যেই নিয়মগুলো বুঝলে আপনি কোরআন শরীফে কোন কোন স্থানে গুণনা করা যায় এটি খুব সহজেই বুঝতে পারবেন। মিম সাকিন কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে। আপনি এই মিম সাকিন দেখলে আপনি গুণনা করবেন কি না এই নিয়মটি শিখলে আপনি বুঝতে পারবেন। এখানে হামিম জবর হাম, এটি গুণনা করবেন কি না এই নিয়মটি বুঝলে বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানে মিম সাকিন রয়েছে, এই মিম সাকিন গুণনা করবেন কি না এই নিয়মটি পড়লে অবশ্যই বুঝতে পারবেন। এখানেও মিম সাকিন রয়েছে, বুঝতে পারবেন যদি এই নিয়মটি ভালো করে বোঝেন। তো এখানে ৩ ধরনের মিম সাকিন রয়েছে পুরো কোরআন শরীফের ভিতরে। এই ৩টি প্রকারই রয়েছে, এর বাহিরে কোনো প্রকার নেই। এই জন্য এই ৩টি নিয়ম যদি আপনি বোঝেন তাহলে এই মিম সাকিনগুলো কোন কোন মিম সাকিনে গুণনা করতে হবে এবং কোন কোন মিম সাকিনে গুণনা করতে হবে না এই বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, এখানে হামিম জবর হাম কখনোই গুণনা করা যাবে না। এখানে আইন মিম জবর আম কখনোই গুণনা করতে পারবেন না। এখানে লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম কখনোই এগুলো গুণনা করতে পারবেন না। সহজ করে নিয়ম বলি, মিম সাকিনের ৩টি প্রকার। তার প্রথম প্রকার হচ্ছে ইজহারে শাফবি, মনে রাখবেন। ইজহারে শাফবির হরফ কিন্তু ২৬টি, দেখবেন এখানে ২৬টি হরফ রয়েছে। মুখস্থ করার সহজ উপায় হচ্ছে আরবি হরফ যেহেতু ২৯টি, তার মধ্যে থেকে ৩টি হরফ বাদ দিবেন, আলিফ বা মিম বাদ। তো আলিফ বা মিম বাদে এই ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ, এই ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি এই মিম সাকিনের পরে দেখেন, যেমন এখানে দাল এসেছে, এই মিম সাকিনের পরে দেখেন যেমন তা এসেছে, এখানে দেখবেন ইয়া এসেছে, মানে মোট কথা এই ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি আমি মিম সাকিনের পরে দেখি, তাহলে সেই মিম সাকিনকে অবশ্যই স্পষ্ট করে পড়তে হবে, গুণনা করে পড়া যাবে না। আমি একটু উদাহরণ দিয়ে এই মিম সাকিনগুলো গুণনা ছাড়া পড়ি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আলহামদু, আলহামদু এভাবে বলতে পারবেন না। আন আমতা এভাবে বলতে পারবেন না। আন আমতা এভাবে বলতে হবে। বিহামদি, বিহাম এই মিম সাকিনকে কখনোই গুণনা করতে পারবেন না। মিম সাকিনের পর দাল রয়েছে, আর দাল হচ্ছে ইজহারের স্বাভাবিক ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ, যার কারণে এই মিম সাকিনকে গুণনা করতে পারবেন না। বিহামদি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এখানে ২টি মিম সাকিন রয়েছে, মিম সাকিন রয়েছে, এখানে মিম সাকিন রয়েছে। আপনি কখনোই গুণনা করতে পারবেন না। এই মিম সাকিনের পর ইয়া এসেছে, এই মিম সাকিনের পর ইয়া এসেছে, আর ইয়া হচ্ছে দেখবেন এখানে ২৬টি হরফের মধ্যে থেকে একটি হরফ। এম নাউনা, এম কখনোই গুণনা করতে পারবেন না। মাম কখনোই গুণনা করতে পারবেন না। ইয়াম কখনোই গুণনা করতে পারবেন না। সাম কখনোই গুণনা করতে পারবেন না। মোট কথায় ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ মিম সাকিনের পর আসলে গুণনা করা যায় না। এবার দ্বিতীয় নিয়মটি বোঝেন, খুব সহজ। হ্যাঁ, এক মিম সাকিনটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে মিম সাকিন রয়েছে। এই মিম সাকিনের পরে যদি কখনো আপনি ইকফায়ে শাফবির একটি হরফ বা ইকফায়ে শাফবির একটি হরফ বা যদি কখন আপনি এই মিম সাকিনের পরে দেখেন, তাহলে এই মিম সাকিনকে কখনোই আপনি গুন্নাহ গুন্না ছাড়া পড়তে পারবেন না, অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। যেমন কুম বিহি এভাবে গুন্না করবেন, ওয়ালা আদরাকুম বিহি। এরপরে এখানে একটু লক্ষ্য করুন, ওয়ামা হুম, দেখুন এখানে মিম সাকিন পর বা এসেছে এবং বা হচ্ছে ইকফায়ে শাফবির একটি হরফ। এই জন্য এই মিম সাকিনকে গুন্না অবশ্যই করবেন। হুম ওয়ামা হুম বিসুকারা। এরপরে বাইনাকুম, এখানে কুম বাইনাকুম বিল এভাবে বলতে পারবেন না, গুন্না অবশ্যই করবেন। বাইনাকুম বিল বাতিল ওয়ামা হুম বিখারিজিন। হুম অবশ্যই এখানে গুণনা করতে হবে। মিম সাকিনের পর বা এসেছে, এটি ইকফায়ে স্বাভাবিক নিয়ম, অবশ্যই মনে রাখবেন। এই নিয়মগুলো যদি পড়েন, এই মিম সাকিনের নিয়মগুলো যদি আপনি বোঝেন, মিম সাকিনে আর আপনার ভুল হবে না। আপনি গুণনা করবেন কিনা আপনি সহজেই বুঝতে পারবেন। এরপরে তৃতীয় নাম্বার নিয়ম হচ্ছে, দেখুন মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে ঈদগামের শাফবির পরিচয়। ঈদগামের শাফবির হরফ একটি মিম এখানে দেখতে পাচ্ছেন, একটি মিম।
এই মিমটি যদি কখনো আপনি মিম সাকিনের পরে দেখেন, তাহলে সেই মিম সাকিনকে অবশ্যই গুণনা করবেন। মিম সাকিনের পর মিম আসলে দ্বিতীয় মিমকে তাসদিদ দিতে হয়, দ্বিতীয় মিমকে তাসদিদ দিতে হয়, তাসদিদ অটো থেকে যায়। আপনি এই মিম সাকিনকে অবশ্যই গুণনা করবেন। যেমন হা মিম পেশ হুম, এভাবে গুণনা করবেন। ওয়ামা লাহুম মিনাল্লাহ কানা আকসারুহুম, এই হামিম পেশে হুম অবশ্যই গুণনা করবেন। মিম সাকানের পর মিম আসছে, তো মিম সাকানের পর মিম আসলে দ্বিতীয় মিম তাসদিদ থাকে, অবশ্যই গুণনা করবেন। হুম মুশরিকিন ফি কুলুবিহিম মারাদ আলাইহিম মুসাদা। এইভাবে যদি আপনি বুঝে পড়েন, তাহলে আপনি কোরআন শরীফ যেই মিম সাইনগুলো রয়েছে, এগুলো মিম সাইন আর ভুল হবে না। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।